অতীতে অ্যাকচুয়ালি গত 17 বছর যেহেতু বিনা ভোটে জনপ্রতিনিধিত্ব ছিল, যার কারণে জনগণ কিন্তু সেখানে সংসদ সদস্যের কাছে পৌঁছতে পারেনি। এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এখন 24-এর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজের যে প্রত্যাশা, তারা মনে করে জনপ্রতিনিধিকে তারা নিকটে পাবে। আমি সারা জীবন তৃণমূলে রাজনীতি করেছি, তৃণমূলে আমার অবস্থান। এ কারণে তৃণমূল মনে করে যে আমাকে খুব সহজে পাবে। আমার এলাকার ভাষা, কোম্পানিগঞ্জের ভাষা, আমার ঢাকার ভাষা সকল মানুষের জন্য উন্মুক্ত। তৃণমূলের মানুষ আমাকে সহজে পায়, অতীতেও পেতে অভ্যস্ত। এই জন্য আমি মনে করি এই প্রশ্নে তৃণমূল খুবই আশাবাদী যে এবার যদি আমি নির্বাচিত হই, তাহলে কোম্পানিগঞ্জ, কবিরহাটের ওই অঞ্চলের মানুষ সহজে আমাকে পাবে। বিশেষ করে তৃণমূল এবং তারুণ্য আমাকে সহজে পেয়ে যাবে। কারণ হচ্ছে আমি তারুণ্যের প্রতিনিধিত্ব করি। আমি মনে করি আমার দলের প্রধান জনাব তারেক রহমান তারুণের অহংকার। এ কারণে তরুণদের কাছে খুবই আকৃষ্ট ওনার বক্তব্য। তার মাধ্যমে আমি তরুণ সমাজকে আকৃষ্ট করতে চাই। আমার প্রথম স্লোগান হচ্ছে তারুণ্যের প্রথম ভোট দানিশের পক্ষে হোক, আর সাথে সাথে নারীদের প্রথম ভোট দানিশের পক্ষে হোক। এটা আমার মূল স্লোগান। এ কারণে আমি মনে করি তারুণ্য, বিশেষ করে নারী পুরুষ সকলেই যারা অতীতে ভোট দিতে পারে নাই, তারা আমার কাছাকাছি সুযোগ পাচ্ছে। আমিও তাদের কাছে চলে যাচ্ছি। এর মাধ্যমে তারুণ্যের সাথে আমার খুব নিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে। এ কারণে আমি খুবই আশাবাদী যে এখানে এই গ্যাপটা থাকবে না, আশা করি ইনশাআল্লাহ।